গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বিএনপি যেটা শুরু করেছিল 2009 ডিসেম্বর থেকে, অর্থাৎ এই দেশের গণতান্ত্রিক আন্দোলন করতে যে সমস্ত আমাদের ভাইয়েরা গুম হয়েছে, শহীদ হয়েছে, যারা হারিয়ে গেছে, তাদেরকে আমরা খুঁজে বের করব এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে সর্বশেষ যেই প্রেক্ষাপটে আজকে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি জনতার অংশগ্রহণে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যার মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেছে। দেশ আজকে একটি নবতর স্বাধীনতা। একবার আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস হয়েছিল, আর এবার সত্যিকার অর্থে 5ই আগস্ট আবার নতুন প্রজন্ম দেখতে পেল, স্বাদ পেল স্বাধীনতা কাকে বলে, কথা বলার স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার থেকে আজকে আমরা সবাই অনেক দূরে ছিলাম। মানবাধিকারের দেশে ছিল না, এক ব্যক্তির শাসন ছিল, সেখান থেকে আজকে দেশ মুক্ত হয়েছে। কাজেই ছাত্র জনতার এই আন্দোলনে আমাদের হাজারেরও অধিক ছাত্র সহ রাজনৈতিক নেতা কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে যে এই ছাত্র, কৃষক জনতা, রাজনৈতিক কর্মীরা শাহাদত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি তাদের। এবং সেই সাথে এই সাংবাদিকরাও, আপনাদেরও 4 জন সহকর্মী এখানে শাহাদত বরণ করেছে। সাগর রুনির আজ পর্যন্ত কোনো ধরনের বিচার তো শুধু দূরের কথা, এটি তার যে রিপোর্ট দেওয়া সেটি পর্যন্ত হয়নি। তাই এই সিচুয়েশনে আমরা মনে করি এখন দেশ সকল অনাচারের ঊর্ধ্বে উঠে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা দ্রুত মহাসচিবের বক্তব্যের সাথে আমরা সবাই দল একমত যে যত দ্রুত সম্ভব সংস্কার করে এবং দেশে একটি গণতন্ত্র, অর্থাৎ জনগণের অধিকার যেটা হারানো গণতন্ত্র, সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। আইনানুগভাবে যারা অন্যায় করেছে, দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে। তাহলেই কেবল সে আবু সাঈদ মুগ্ধরা কবরে যে শান্তি পাবে। আমরা চাইব আপনাদের কাছে সব সময় আপনাদের যে ভূমিকা, যেটি আপনারা এতদিন দেখাতে পারেন নাই, আপনারা 4 তারিখেও টিভিতে দেখাতে পারেন নাই 4 তারিখের ঘটনা কি, 5 তারিখ দুপুরের পর থেকে আপনারা দেখাতে পেরেছেন। আমরা চাইব সব সময় গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা সবসময় অটুট থাকুক, যাতে কেউ আর অতি স্বৈরাচারী হওয়ার দুঃসাহস না দেখায়। স্বৈরাচারের সেই স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিয়ে একবার 90 পতন হয়েছিল, জাতি শিক্ষা নেয় নাই। আর আজকে 2024-এর 5ই আগস্ট যে পতন হয়েছে, গত 860 বছর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে। এইটির পুনরাবৃত্তি বাংলার মাটিতে যাতে আর না হয়, সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে। আপনারা দেখতে পাবেন কখন, কোথায়, কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন, কারণ উনি তো অসুস্থ। ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। ছাত্রদের আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, পেশাজীবীরাও এই জনতার কাতারে আছে। অর্থাৎ পেশাজীবীরা এই দেশে কোনো আলাদা শ্রেণী নয়, অর্থাৎ জনগণের সাথে এক কাতারবদ্ধ হয়ে 52তেও পেশাজীবীরা ছিল, 69-এর গণ অভ্যুত্থানেও ছিল, 71-এর মুক্তিযুদ্ধেও পেশাজীবীরা অংশগ্রহণ করেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাক্তার মিলন সহ অনেকেই শাহাদত বরণ করেছে। কাজে এইবারও খালি সাংবাদিক গেছে, মারা গেছে তা না, আমাদের চিকিৎসকও শহীদ হয়েছে, কাজেই ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে, কৃষিবিদ শহীদ হয়েছে, শিক্ষক শহীদ হয়েছে। কাজে আমরা কাউকে আলাদা করতে চাই না। আমরা চাই এদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছিল, আছে, থাকবে।